হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি অপরা একাদশী কবে ও তার মাহাত্ম্য দিয়ে। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে থাকবেন। সমস্ত অন্যায়গুলো এই অপরা একাদশীতে খণ্ডন হয়ে যায়। সেই জন্য এই অপরা একাদশীটা বহু মানুষ করে। এই একাদশীটি বহু পুণ্য প্রদানকারী, পাপ বিনাশকারী, পুত্র দানকারী। সামনেই আসছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী। আপনারা সকলেই এই একাদশীগুলো পালন করছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং ভিডিওগুলো দেখছেন, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এইভাবেই পাশে থাকবেন আশা রাখব। এই একাদশী তিথি পালন করলে ভগবান অত্যন্ত খুশি হন। তাই অনুরোধ করব, প্রতিটা একাদশী ব্রত আপনারা সকলে নিষ্ঠা সহকারে পালন করুন। বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা, প্রেতযোনি, মিথ্যাচার, নিন্দার মতো পাপ ক্ষয় হয়। পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ, মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেওয়া, মিথ্যা শাস্ত্র নির্মাণ, জ্যোতিষভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই জুন মাসের একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যৈষ্ঠ মাসের একাদশীকে বলা হয় অপরা একাদশী, যার নিজস্ব ধর্মীয় গুরুত্ব রয়েছে। সব উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় একাদশীর উপবাসকে। এই উপবাস করলে পূরণ হয় সকল ইচ্ছা। অপরা একাদশীর উপবাস পালন করা হয় জ্যৈষ্ঠ মাসে। এই উপবাস পালন করলে জীবনে পাপ মুক্ত হয়, অনেক ধরনের রোগ, ত্রুটি ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই উপবাস করলে ভগবান শ্রীহরি বিষ্ণু জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন এবং পুণ্য লাভ হয়। এবার আসা যাক অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে। একাদশীটি পালিত হবে ৩রা জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ সোমবার এবং একাদশীর তিথিটি পালন করা হবে ৪ই জুন ২০২৪, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩১ মঙ্গলবার সকাল ৯টা বেজে ২২ মিনিটের মধ্যে। এবার জেনে নেওয়া যাক অপরা একাদশীটির মাহাত্ম্য কী। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যার মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠারস্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো
পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শাস্ত্রমতে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন। তার ছোট ভাই ব্রজধ্বজ পাপী ও অধর্মী ছিল। রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ। এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেতযোনিতে প্রবেশ করেন। প্রেত রূপে সেই অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেন রাজা। সেই পথে যেই যাতায়াত করত তাদের বিরক্ত করত ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম্য নামক এক ঋষি যান। ঋষি প্রেতকে দেখে নিজের তপবলে সব জানতে পারেন। রাজাকে প্রেতযোনি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি। তারপর প্রেতকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দেন। সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল। ঋষি অপরা একাদশী ব্রত করেন। সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতযোনি থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন। এবার আসা যাক অপরা একাদশী ব্রতবিধি। এদিন সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করে উপবাসের সংকল্প গ্রহণ করুন। এরপর বিষ্ণুর পুজো করুন। এদিন অন্ন গ্রহণ করবেন না, ফলাহার করতে পারেন। সন্ধেবেলা বিষ্ণুর পুজো করুন, বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। পরের দিন নিয়মানুযায়ী ব্রত ভঙ্গ করুন। এরপর ব্রাহ্মণদের দান করুন। হরিবাসরের সময় একাদশী উপবাস ভঙ্গ করতে নেই। উপবাস ভঙ্গ করার আগে হরিবাসর সমাপ্ত হওয়ার প্রতীক্ষা করুন। দ্বাদশী তিথির প্রথম 1/4 সময়কাল এই হরিবাসর। ব্রতভঙ্গের সবচেয়ে উপযুক্ত সময় প্রাতকাল। মধ্যাহ্নে ব্রতভঙ্গ করা উচিত নয়। রাধে রাধে।